কাঁঠালকে আমরা কত রকমভাবে খেয়ে থাকি, তাই না? যখন ছোট থাকে তখন সবজি হিসেবে, বড় হয়ে পেকে গেলে ফল হিসেবে, এমনকি কাঁঠালের বীজটাও কিন্তু আমরা ফেলি না, সেটাও নানা রকম রেসিপি বানিয়ে কিন্তু আমরা খেয়ে থাকি। তো আজকে সেই কাঁঠাল বীজের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আজ বানাবো কাঁঠাল বীজের দম, একদম নিরামিষভাবে আর একদম ঘরোয়া মশলা দিয়ে আর ঘরোয়া পদ্ধতিতে। এটা একদম ইজি প্রসেস কাঁঠাল বীজের রেসিপি বানানোর। আর হ্যাঁ, যারা কাঁঠাল খান না, গন্ধে লাগে বা সহ্য হয় না, তারা কিন্তু কাঁঠাল বীজের এই রেসিপিটা একদম চোখ বন্ধ করে খেতে পারবেন, কোনো গন্ধও লাগবে না আর শরীর খারাপ হবে সেই নিয়েও কোনো ভয় নেই। তো প্রথমেই দেখুন আমি কাঁঠাল বীজ ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তবে হ্যাঁ, এই কাজটা কিন্তু আমি করিনি, আমার শাশুড়ি মা করে দিয়েছেন। কাঁঠাল সংক্রান্ত যাবতীয় কাজ আমার শাশুড়ি মাই করে থাকেন। তো যাই হোক, দেখুন প্রথমেই এই বীজগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার প্রেশার কুকারে এটাকে সেদ্ধ বসাচ্ছি। অল্প জল দিয়ে দিলাম, এবার বীজগুলো দিয়ে দেবো। বীজগুলো সেদ্ধ করার সময় যদি মনে করেন লবণ দিতে পারেন, আর যদি মনে না করেন যে দেবেন না, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু এর মধ্যে লবণ ইউজ করছি না। এবার এটাকে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে লো ফ্লেমে আর একটা সিটি দেবো। প্রেশার কুকারের সিটি তো উঠে গেছে, ওটা যতক্ষণে ঠান্ডা হয়ে খুলবে ঢাকনাটা, ততক্ষণে এদিকে আমি বাকি প্রসেসটা স্টার্ট করি। প্রথমে একটা প্যান নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি সর্ষের তেল। খুব বেশি তেল মশলা কিন্তু ইউজ করবো না। আর দিয়ে দিলাম এর মধ্যে জিরে ফোড়ন হাফ টিস্পুন মতো। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলু আমি দিয়ে দিলাম এর মধ্যে। এখানে একটা কথা বলে রাখি, যারা খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে চান, তারা কিন্তু আলুটা প্রেশার কুকারে কাঁঠাল বীজের সাথে সেদ্ধও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে কালারটা একটু লালচে হয়ে যায়, কারণ কাঁঠাল বীজের যেই লাল খোসাটা থাকে তাতে যে কষটা ওঠে, তাতে একটু কালার মানে আলুটা একটু কালার হয়ে যাবে। হয়তো দেখতে একটু খারাপ লাগবে, কিন্তু টাইমটা বেঁচে যাবে। তো যাই হোক, দেখুন আমি ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। প্রথমবারে ঢাকাটা খুলে নাড়াচাড়া দিয়ে নিয়ে আর একবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এতে কী হবে, আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আলুটা বেশ খেতে ভালো লাগবে। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবার চাপা দিয়ে দিলাম মিনিট 5-7 জন্য। 5 থেকে 7 মিনিট পর ঢাকা খুললাম, আলুটা কিন্তু প্রায় 80% কুক হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মশলা। আপনারা যদি চান আরও বেশ এটাকে রিচি বানাতে, তাহলে আলুটা নামিয়ে রেখে আরও একটু তেল অ্যাড করে তারপর মশলা অ্যাড করবেন। কিন্তু আমি এটা একদম শর্টকাট প্রসেসে বানাবো আর হেলদি রাখবো, সেই জন্য আমি কিন্তু এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিলাম। এখানে 1 টিস্পুন মতো আদা বাটাটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর বেশি মশলাগুলো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম যাতে কালারটা একটু ভালো আসে। বাড়িতে যদি বানিয়ে থাকেন, আমি তো বলবো যে কাশ্মীরি লঙ্কা স্কিপ করে যাবেন, কারণ কালারের থেকে সব থেকে ভালো হচ্ছে শরীরটাকে দেখা, তাই না? তো যাই হোক, আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম, যেহেতু শুকনো মশলাগুলো দিয়েছি, মশলাটা পুড়ে যাওয়ার ভয় আছে। অল্প জল দিয়ে আলুর সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল ঝরানো কাঁঠালের বীজগুলো। ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কাঁঠালের বীজগুলো, দেখেই বুঝতে পারছেন। এবার আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু, মশলা আর কাঁঠালের বীজ একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি এটা 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। এতে কী হবে, কাঁঠাল বীজের মধ্যেও কিন্তু মশলার সমস্ত গ্রেভির যে ফ্লেভার সমস্ত চলে যাবে। তো দেখুন 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুললাম, নিচে একটু একটু লেগে যাচ্ছে, ওই জন্য আরও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু টক দই। যেহেতু আমি টমেটো ইউজ করিনি, সেই জন্য দইটা ইউজ করছি। যদি টমেটো ইউজ করে থাকেন তাহলে দইটা ইউজ করার কোনো দরকার নেই। তো আমি এখানে 3 টেবিল স্পুন টক দই দিয়ে দিলাম। দইটা ভালো করে ফেটিয়ে নেবেন, আর গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু দই দেবেন, নাহলে কিন্তু দই ফেটে যাওয়ার ভয় থাকে। আর অবশ্যই রুম টেম্পারেচারে রাখা দই ইউজ করবেন। যদি ফ্রিজের দই ইউজ করেন তাহলে গ্যাস বন্ধ করে দইটা ভালোভাবে মাখিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অন করবেন। এখানে 1 টিস্পুন মতো আমি কসৌরি মেথি দিয়ে দিলাম, আর 1/6 টিস্পুন মতো একটু গরম মশলা অ্যাড করলাম। একদমই সামান্য, এটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপও করে যেতে পারেন। তবে যেহেতু নিরামিষ বানাচ্ছি, এখানে গরম মশলার ফ্লেভারটা বেশ ভালো লাগবে। সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম এতে পরিমাণ মতো জল। এটা কিন্তু ঝোল ঝোল হবে না, এটা হবে মাখো মাখো, সেজন্য জলের পরিমাণটা কম দিয়েছি। এটা ফুটে উঠলেই কিন্তু ঠিক হয়ে যাবে। তো ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দিলাম যাতে সমস্ত কিছুই ভালোভাবে মিশে যায়। আর দেখুন 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করেছি, এটা কিন্তু রেডি হয়ে গেছে। অল্প একটু চিনি অ্যাড করলাম, 1/2 টিস্পুনের মতো, অপশনাল এটাও, যদি চান দিতে পারেন, নাহলে স্কিপ করে যেতে পারেন। তবে নিরামিষ রেসিপি একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি দিলে খেতে ভালো লাগে। ভালো করে সমস্ত উপকরণগুলো দেখুন মিশিয়ে নিয়েছি।
এবার আমি একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে দিয়েছি, এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। এটা কিন্তু গরম গরম ভাতেও খুব ভালো লাগে, আর রুটি পরাঠা লুচির সাথেও ভীষণ ভালো লাগে। একবার ট্রাই করুন বাড়িতে, আশা করি আপনাদের ভালো লাগবে। তারপর হচ্ছে সম্পূর্ণভাবে ভেজ রেসিপি, তাই সবাই কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারবে। আর একটা বড় কথা হলো, ঘরোয়া মশলা দিয়েই তৈরি, কোনো রকম বাইরে থেকে আনার ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই। তো যাই হোক, আশা করি আপনাদের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আজকের মতো বিদায় নিলাম, টাটা।